আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها আমার আল্লাহ তাআলা বলেছেন তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। বাস্তব জীবনের একটা ঘটনা পত্রিকার ভিতরে উল্লেখ করা হয়। এক যুবকের পত্রিকার ভিতর প্রকাশ করা হয়। যুবকটা পত্রিকার হেডলাইনে বলছে যে আমার মতো তোমরা কপাল করা হয় না। কারণটা কি? আমার মতো তোমরা কপাল করা হয় না, অর্থাৎ মার সাথে বেয়াদবি করার কারণে, বাবার সাথে বেয়াদবি করার কারণে যুবকটা বলতেছে যে মায়ের সাথে তোমরা বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। বন্ধুরা রে আমার আল্লাহ তো নিজেও বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আরে যুবক কান্দার কইলো ও সবরবাসীরা, আমার মতো অপরাধী তোমরা হয়ো না, কপাল পুইরা যায়ও না। তোমাদের কপাল যদি পুইরা যায় আমার মতো পুরা কপাল জীবনেও ভালো হইব না। বন্ধুরা রে এই যুবকের জীবন কাহিনী শুনলে ঠিক থাকতে পারবে না, বুকটা থরথর করবে, এই বুকের ভিতর কান্নার ঝড় শুরু হয়ে যাইব। যুবক কান্নার কয় আমার মা সন্নি আমার জন্য এত কষ্ট করেছে গো, আমি যখন দুনিয়াতে আগমন করি আমার দুঃখী মা আমার এত আদর করতে, এত ভালোবাসতো, সেই মায়ের আমি কষ্ট দিয়েছিলাম। আমার বাবা আমি দুনিয়াতে আসার পরে বিদায় হয়ে যায়, আমার জনম দুঃখী মা আমার কোলে নিয়ে আমার নানির বাড়ি চলে যায়, আমার মামা মামিরা বোঝায়, আমার নানা নানিরা আমার মায়ের বোঝাইতো অল্প বয়সে স্বামীটা মরে গেছে, এইভাবে আর কতদিন থাকবা। আমার জনম দুঃখী মা খান্দার কইও মা ও বাবা গো, আমারে তোমরা আর কি বুঝাইবা, ও মা আমারে তোমরা কি বুঝাইতে চাও। আমার নানিরা যখন আমার মায়ের বুঝাইতো, আমার নানা বুঝাইতো, আমার মামিরা বুঝাইতো অল্প বয়সে স্বামীটা মইরা গেছে, এখন তোর সময় আছে, তুই অন্য জায়গায় বিয়া বস। আমার জনম দুঃখী মা আমার বুকের ভিতর যাইয়া কান্দে আর কয়ে মা গো আমার জাদুটারে কষ্ট দিতে পারবো না, আমার সন্তানটারে ছাড়িয়া আমি অন্য জায়গায় যাইতে পারবো না। আমার নানারা বোঝায়, মামিরা বোঝায়, কারো কথা রাখে না। আমার জনম দুঃখী মা আমার জন্য সাদের জীবনটা নষ্ট করে পালাইছে। আমার মা জননী আমাকে এত ভালোবাসতো, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। আমি কোনোদিন একটা দামি ভালো পোশাকে আমার মায়ের পরনে দেখি নাই। আমার মা আমারে এত ভালোবাসতো, প্রতিটা অনুষ্ঠানের সময় আমারে নতুন কাপড় পরাইতো, কিন্তু আমার জনম দুঃখী মা সেরা কাপড় পইরাই আমারে এত ভালোবাসতো। আমি যখন স্কুলে ভর্তি হইলাম আমার মা আমার স্কুলে নিয়ে দিয়ে আসতো, আবার যখন স্কুলে যাইতো আমার আনার জন্য আমার বন্ধুরা, আমার যত ক্লাসমেট যারা ছিল তারা সবাই আমারে বলতো তোমার মা ছিল স্কুলে না আসে।
আমার ক্লাসের সব ছাত্র ছাত্রীরা আমার মা জননীরে দেখলে সইতে পারতো না, সবাই ভয় পাইতো গো। কারণ ছিল আমার জনম দুঃখী মায়ের একটা চোখ ছিল না, একটা চোখ ছিল না রে বন্ধু। ওই জনম দুঃখী মায়ের একটা চোখ ভালো, আর একটা চোখ কষ্ট হয়ে গেছে, ওইখানে কোনো চোখ নাই। এই জন্য আমার মায়ের দেখলে পোলাপান ভয় পাইতো, স্কুলের ছেলে মেয়েরা ভয় পাইতো, তারা সবাই বলতো তোমার মায়ের বিষাদে কইরা দিও। আমি যখন বাড়িতে আইসা আমার জনম দুঃখী মায়ের বলতাম মা গো তুমি আর স্কুলে যাইবা না, আমি একাই বাড়িতে আসবো। আমার মা আমার বুকের ভিতর আমসায়া আমার মা বুঝাইতো বাবা গো, ও বাবা তোমারে যদি না দেখি আমি ঠিক থাকতে পারি না, ও বাবা আমি তোমার নিজে স্কুলে দিয়ে আসি আবার নিজে নিয়ে আসি গো, আমি তোমারে না দেখলে ঠিক থাকতে পারি না। আরে জনম দুঃখী মায়া তো আদর করতো গো, সবাই তারে দেখলে ভয় পাইতো, কিন্তু সন্তানের জন্য পাগল পারা হইয়া তুমি স্কুলে চইলা যাইতো। সন্তানটা কান্দে আর কয় আমি যখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলাম, আমার জনম দুঃখী মা সেই স্কুলে আমার নিয়ে দিয়ে আইতো, আবার আমার নিয়ে আসতো। সেখানেও সব ছেলে মেয়েরা বলতো তোমার মায়ের ছেলে স্কুলে না আসে, তোমার মায়ের দেখলে ভয় লাগে। আমি মারে বোঝাইতাম মা গো প্রাইমারি স্কুলে তো তোমারে বোঝাইলাম মানলা না, হাই স্কুলে যাওয়ার দরকার নাই। আমার মা বলে সন্তান রে আমি তোমারে একা একা ছাড়তে পারবো না, আমি তোমারে একা একা স্কুল থেকে আসতে দিতে পারবো না। আমি জনম দুঃখী মা যতটা দিন বেঁচে থাকবো তোমারে বুকের ভিতর আনজায়া দিয়ে রাখবো। আমার মা সেখানেও যাইতো, আমি যখন কলেজে যাইতাম আমার মা কলেজেও আমারে যা দেখা আসতো। আমার জনম দুঃখী মা এত ভালোবাসতো, আমি যখন বাড়িতে আসতাম আমার মা জাইনামাজের মুসাল্লাটা বইসা দুইটা চোখের পানে ছাইরা দিয়ে আমার জন্য কান্না করতো। আমি শুনতাম আমার জনম দুঃখী মা বলতো আল্লাহ আমার জাদুটারে তুমি কবুল কইরা নাও, আমার জাদুটারে একটা ভালো চাকরির ব্যবস্থা কইরা দাও। আমি যখন চাকরির জন্য হাত বাড়াইলাম, আমি চাকরির জন্য যখন আমি রেডি হইলাম, আমার এমন একটা চাকরি হইল যেইখানে চাকরিটা নেওয়ার পরে ওইখানে একটা মেয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়। ওই মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, ওই মেয়েটারে দেখতে ভালো লাগতো, আমি ওই মেয়েটারে পছন্দ করতাম, মেয়েটাও আমারে পছন্দ করতো, মেয়ের বাবা আমারে পছন্দ করতো, মেয়ের মাও আমারে পছন্দ করতো। আমি বাড়িতে আইসা আমার জনম দুঃখী মায়ের প্রস্তাব দিলাম না গো ও মা আমি তো এমন একটা মেয়ের প্রস্তাব পাইলাম, এত সুন্দর একটা মেয়ে পাইছি, ধনাঢ্য ঘরের মেয়েটা আমার জনম দুঃখী মা। আমার মাথায় হাত বুলাইয়া দিয়া খান্দার কয় বাবা রে বিয়া করবার বাবা, আমরা হইলাম গরিব মানুষ, ও বাবা বড় লোকের মেয়ে কেমনে আনবা আমার ঘরে, এই ঘরের ভিতর তো বড় লোকের মেয়ে থাকতে চাইব না, আমরা হইলাম গরিব মানুষ রে বাবা, আর তুমি বড় লোকের মেয়ে নিয়ে আসবা আমার বাড়িটা তো ঠিক থাকবে না, এই মেয়ে তো আমাদের পছন্দ করবে না, এই মেয়ে তো আমাদের বাড়ি থাকতে পারবে না। আমি বললাম মা গো মা ওই মেয়েটারে আমার এত পছন্দ হয়েছে, মেয়েটারে আমি ছাড়তে পারবো না। আমি মায়ের কথা না শুনে চাইলাম ওই মেয়েটার বিবাহ করলাম গো। আরে সুন্দরী মেয়েটা
মেয়েটারে বিবাহ কইরা আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার জালম দুকুনি মা এত কষ্ট করছে গো, আমারে পড়াশোনা করাতে যাইয়া আমার মা কোনোদিন ঠিক মতো খাবার খাইতো না, ভালো একটা পোশাক পরতো না। আমি চাকরি নেওয়ার পরেও আমার জালম দুকুনি মা রাস্তার ধারে কাজ করতেছে মাটির ভিতরে। আমি রাস্তা দিয়ে যখন নতুন বিবি লইয়া বাড়িতে প্রবেশ করব, এমন সময় আমার জনম দুঃখী মা দাঁড়ায়া গেছে। আমি আমার স্ত্রীকে বললাম, দেখো আমার মা এসে। আমার মায়ের চেহারার দিকে তাকাইয়া আমার বিবি বলে, জীবনে আমি এই মহিলার সামনে দাঁড়াইতে পারবো না। এই মেয়েটার দেখলে, এই মহিলার দেখলে আমার ভয় লাগে। আমার বিবিও ভয় পায় গো। আমার জনম দুকুনি মা মুখের উপরে আসলটা লাগাইয়া সবরা পানি বুড়োবারা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতর চইলা যায়। আমার মা বাড়িতে যাইয়া কান্দার কই জাদু রে, ও জাদু আমার চেহারাটা দেখলে তোমার বউ আমার দেখলে ভয় পায়। আমার এই চেহারাটা কোনোদিন দেখাবো না, বাকি জীবনটা আমি মুখের ভিতর আসল দিয়ে নিয়ে আসবো। এই বিবি এমন সুন্দর বিবি পাইছো, আমি কথা দিলাম কোনোদিন আমার চেহারা দেখাবো না। তোমরা সুখী হও। এই মেয়েটার সাথে সাথে দাঁড়ায়া বলে, আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমি এই ঘরের ভিতর থাকতে পারবো না, আমি চইলা যাব। তোমার মন চাইলে যাও, না চাইলে তুমি থাকবা। আমি সাথে সাথে দাঁড়ায়া বললাম, মা গো মা, এত সুন্দর একটা বিবি পাইছি, আমি হারাইতে দেব না। আমি এত সুন্দর একটা মেয়ে পাইছি, এই মেয়ের আমি ছাড়তে পারবো না। আমিও মেয়েটার সাথে চইলা যাব। এই বইলা ঘর থেকে বের হইলাম। আরে জনম দুকুনি মা গলা কাটা মুরগির মতো ছটফট করে। আরে জনম দুকুনি মায়ের মতো ভালোবাসার মতো এরকম মানুষ আর দুনিয়ায় নাই। একটা মুরগির বাচ্চা, একটা মুরগি যখন বাচ্চাগুলো নিয়ে মাঠের ভিতর যায়, যদি 10টা 15টা বাচ্চা থাকে, আর জনম দুকুনি ওই মুরগি মাটা এই 15টা বাচ্চাকে দেখাশোনা করে। একটা চিল যদি একটা বাচ্চা নিয়ে যায়, এই মুরগিটার ঠিক থাকতে পারে না, উড়াল দেয়। আরে মা জননীর কাছ থেকে সন্তান যখন চইলা যায়, গলা কাটা মুরগির মতো ছটফট কইরা কান্দে গো। মা জননী ডাক দিয়া কয়, আব্বা গো, ও বাবা, আমারে একবার মা কইয়া ডাইকা যাও রে বাবা, আমারে একবার মা কইয়া ডাক দিয়া যাও, আমার আত্মাটা ঠান্ডা কইরা দিয়া যাও। আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমায় সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মা গো আমায় সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ের আমার নি কইল, কি ব্যথা পাইয়া মা গো আমায় সেরে গেল। মুখ
জননী আর সইতে পারে না। সন্তান যখন নতুন বিবির হাত ধইরা রাস্তা দিয়া গাইটা যায়, মা ঘর থেকে বের হইয়া গো রান্নাঘরের পিছনে তাকায়া তাকায়া দেখে আমার জাদু চইলা যায়। আরে জনম দুকুনি মা সন্তানের দিকে তাকায়া হামাও করে কান্দে গো। এই সন্তানটার পিছন দিকে তাকাই না, শুধু চইলাই যায়। এইবার দেখতে দেখতে আর দেখা যায় না। এমন সময় মা নিজের বাড়ি ছাইরা পাশের বাড়ি দৌড় দিয়া যায়, আর সেই বাড়ির দিকে তাকায় দেখে সন্তান চইলা যায়। এই সন্তান এইবার যাওয়ার পরে জনম দুকুনি মায়ের খবর নেয় না। আরে জনম দুকুনি মা সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। আরে ঢাকার জমিনে যারা থাকে গো, শহর থেকে যখন বাড়িতে কোনো মানুষ আসে গো, জনম দুকুনি মা পাওলা কেসে পাগলের বেশে সুইটা যায় সেই বাড়ি, কান্দে আর কয় জাদুরে শহরে থাকলা, শহরে থেকে আসলা, আমার সন্তানটাও তো শহরে রয়েছে, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার সন্তানটা শহরে কেমন আছে। জনম দুকুনি মা কান্দার কই তোমরা খবর লইছো নি আমার জাদুটা কেমন আছে গো, আমার জানতে বড় ইচ্ছা হয় আমার জাদুটা কেমন আছে। এইবার তারা বলে তোমার সন্তান ভালো আছে, তোমার সন্তান তো মস্ত বড় একটা অফিসার, তোমার সন্তানের তো কোনো কিছুর অভাব নাই। এই সন্তানটা মায়ের খবর নেই না রে, এই সন্তানটা মায়ের তালাশি করে না। জনম দুকুনি মা বাড়ি বাড়ি কাজ কইরা সংসারটা চালাইতে কষ্ট হয়ে যায়। মা জননী এইবার অসুস্থ হয়ে যায়, আর সন্তানের মায়া ছাড়তে পারে না। জনম দুকুনি মা মানুষের বাড়ি ঘুইরা ঘুইরা প্রচার করে আমার সন্তানটা যেই জায়গায় আছে শহরে, তোমরা ঠিকানা জানো নি, আমার সন্তানটারে এক নজর দেখার জন্য আমি পাগল পারা হয়েছি। জনম দুকুনি মা সন্তানের ঠিকানা লইয়া গো এইবার শহরে যাইয়া ঠিকানা মতো গেটের সামনে দাঁড়াইছে। দারোয়ানরে যাইয়া বলে আমার সন্তানের সাথে দেখা করতে চাই। দারোয়ান বলে কে আপনি কে? বলে আমি তো তোমাদের অফিসারের মা। এইবার দারোয়ান বলে না না হইতেই পারে না, তোমারে দেখলে ভয় লাগে, একটা চোখ নাই, তুমি এই অবস্থায় গেটের সামনে দাঁড়ায় তোমার সন্তানের পরিচয় দাও। এইবার দারোয়ান দৌড়াইয়া বাড়ির ভিতরে যাইয়া এইবার স্যারকে ডাক দিয়া বলে স্যার গো এমন একজন মানুষ আইছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। বলে অনুমতি দেওয়া হলো, তার প্রবেশ করতে দাও। জনম দুকুনি মা বাড়ির ভিতরে যখন প্রবেশ করছে সন্তান ডাক দিয়া কয় মা আরে জীবনে কোনোদিন সুখ দিলা না, ও মা প্রাইমারি স্কুলেও তুমি সুখ দিলা না, হাই স্কুলে গেলাম সেখানেও তুমি আমাকে ঠিক থাকতে দিলা না, কলেজে গেলাম সেখানেও ঠিক থাকতে দিলা না। ও মা গো আমার বন্ধু বান্ধব যেখানে আছে সবাই তোমারে দেখলে ভয় পায়, আজকে তুমি এখন পর্যন্ত চইলা আইছো, আমি ঢাকা শহরে, আমি শহরের ভিতরে তাকে আনন্দে সেখানেও তুমি চইলা আসো। ও মা আমাকে কি তুমি ভালোভাবে থাকতে দিবা না? এই মুহূর্তে বইলা দিলাম তাড়াতাড়ি চইলা যাও, এইখানে আর দেরি কইরো না, আমার মান সম্মান নষ্ট কইরো না। জনম দুকুনি মা এত কষ্ট পাইছে গো মার সইতে পারে না। সন্তান যখন ধাক্কা দিয়ে ঘর থেকে বের কইরা দেয়, জনম দুকুনি মা সোমরা বাড়ি রে ভগবান বেতা নিয়া কাঁদতে কাঁদতে রওনা দেয়। আমার আমল কোনো মান
ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়। আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে এই মায়ের মনে কষ্ট যাওয়া যাইব না। আজকে মা জননী বুক ভরা ব্যথা নিয়ে রওনা হইছে। আরে জানম দুঃখনি মা বাড়িতে আইসা মনের কথা কাউরে কইলা কইতে পারে না। যে জিগাই আরে বোঝায় আমার সন্তান অনেক ভালো আছে, আমার সন্তান মস্ত বড় অফিসার, আমার সন্তান তো ভালোই আছে। দুঃখনি মা কারো কাছে মনের কথা কইলা কইতে পারে না। এইবার মা জননী অসুস্থ হইয়া ঘরে কইরা যায়। জনম দুঃখনি মা আর হাঁটতে পারে না, আগের মতো চলতে পারে না। আরে পাড়া প্রতিবেশী এক মহিলা এসে মায়ের সেবা কইরা যাইবো। পাড়া প্রতিবেশীরা এসে তাকে সান্ত্বনা দেয়, পাড়া প্রতিবেশী কিছু খাবার দেয়। জনম দুঃখনি মা এই কষ্টের মধ্যে বন্ধু না খাইতে খাইতে একদিন মইরা যায়। মা জননী যখন মারা যায়, এক সপ্তাহ পরে রে বন্ধু পাশের গ্রামে বড় একটা অনুষ্ঠান। এইবার গ্রামবাসীরা মস্ত বড় অফিসারকে প্রধান অতিথি দিয়া দাওয়াত দিয়েছে। প্রধান অতিথি হিসাবে তারে দাওয়াত দেওয়া হয়। শহর থেকে সন্তানটা এইবার সেই অনুষ্ঠানে আসার পরে এইবার অনুষ্ঠান শেষ করে যখন বাড়িতে যাইব, এইবার শহরে যাওয়ার আগ মুহূর্তে চিন্তা করে আমার গ্রামের বাড়ি যাইয়া আমার জনম দুঃখিনী মায়ের একটা নজর দেখা যায়। আরে মা জননীর দেখার জন্য যাইয়া যখন বাড়ির সামনে দাঁড়ায় মা মা কইরা ডাক দিছে গো। পাড়া প্রতিবেশী একটা চাচা বোন ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে গো আপনি কে, কেন আইছেন কে আপনি? এইবার সন্তানটা কান্দে আর কয় আমার মা কই। পাড়া প্রতিবেশী স্বাস্থ্য বোনটা দুইটা চোখের বলে যাইরা দিয়া কান্দে আর কয় বাইরে ভাই, ও ভাই তোমার মার আর সারা জীবন ডাকলে পাইবা না, তোমার আর কোনদিন আসবে না। বলে কি হয়েছে আমার মা? এইবার মেয়েটা কান্দে আর কয় কাকি মইরা গেছে গো, এক সপ্তাহ হইল কাকি মারা গেছে। বলে আমার মা জননীর আমি একটা নজর দেখতে পারলাম না। মেয়েটা কান্দে আর কয় বাইরে ভাই, কান্দিছে না রে ভাই, কাকি আমার কাছে একটা চিঠি লেখা দিয়া গেছে। আমার কাকি মরার আগ মুহূর্তে তোমার জন্য একটা চিঠি লেগেছে রে ভাই। ও ভাই মরার আগ মুহূর্তেও শুধু তোমার কথা বললাম না, তোমার মা জননী চোখের পানি সাইরা দিয়া কাঁদছে আর তোমারে ডাকেছে গো। আগে শুধু একটা কথাই বেশি বলতো, আমার সন্তানের চেহারাটা আমি দেখতে পারলাম না, আমার সন্তানটারে আমি দেখতে পারলাম না। কাকি মৃত্যুর আগ মুহূর্তে একটা চিঠি লেখা দিছে রে ভাই।
এই চিঠিটা তোমার হাতে পৌঁছাইতে বলেছে, বলে তাড়াতাড়ি দাও চিঠি দাও, চিঠি দাও। মায়ের হাতের চিঠি, আমি একটা চিঠি দেখতে চাই। এইবার মস্ত বড় অফিসার মায়ের হাতের চিঠি পাইয়া গো, চিঠিটা পড়তে যার চোখের পানি বাড়াইয়া হাউ হাউ করে কাঁদতেছে। চিঠিতে লেগেছে বাবা জাদু, ও বাবা আমি তোমারে এত ভালোবাসি রে বাবা, তুমি বুঝলা না। ও জাদু, আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমারে ভালোবাসলাম, কিন্তু আমি তোমার ভালোবাসা পাইলাম না। ও বাবা গো, আমারে দেখলে তুমিও ভয় পাইতা, আমার সামনে আসতে চাইতা না। তোমার বিবি ভয় পাইতো, তোমার বন্ধু বান্ধবেরা ভয় পাইতো, তোমার আত্মীয় স্বজন ভয় পাইতো। কারণ হইল আমার একটা চোখ নাই রে বাবা, আমার একটা চোখ ভালো আর একটা চোখ আমার নাই। ও বাবা, আজকে চিঠির মধ্যে উল্লেখ কইরা যায় আমার একটা চোখ ভালো আর একটা চোখ খারাপ। কেন খারাপ হইছে জানো নি বাবা গো? আমার একটা চোখ ভালো আর একটা চোখ আমার অন্ধ, যার কারণটা আজকে আমি তোমারে লেখে দিয়া যাই। বাবা রে, তুমি যখন ছোট ছিলা রে বাবা, ও বাবা তোমার একবার অসুখ হয় বড় ধরনের। ও বাবা গো, ওই অসুখের ভিতরে তোমাকে আর বাঁচানো সম্ভব ছিল না, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। আমি তোমার একটা চোখ বাঁচানোর জন্য আমি ডাক্তারের কাছে যাইয়া কাঁদছি আর বলছি, ডাক্তার গো আমার সন্তানটারে বাঁচাইতে হইব। এইবার ডাক্তার বলছে, ও মা তোমার সন্তানটাকে বাঁচানো যাইব, কিন্তু এই সন্তানটার দুনিয়ার আলো দেখতে পারবে না, এই সন্তানের চোখ দুইটা অন্ধ হয়ে যাইব। এইবার আমি বললাম, না না না, আমার সন্তানের যেন চোখ অন্ধ না হয়, সেইভাবে চিকিৎসা দিতে হয় সেইভাবে দেন। এইবার ডাক্তার চিকিৎসা দিয়া বলল, একটা চোখ ভালো আছে আর একটা চোখ নষ্ট। এই মুহূর্তে একটা ভালো চোখ যদি দিতে পারো, তোমার সন্তানের দুইটা চোখ ভালো হইব, নইলে একটা চোখ বন্ধ হয়ে যাইব। আমি জানলাম দুকুনি মা, আমি ডাক্তাররে বললাম, ডাক্তার গো আমার সন্তানটা অসুস্থ অবস্থায় একটা চোখ ভালো আর একটা চোখ বন্ধ হইব, এটা হইতে পারে না। একটা চোখের বিনিময়ে যদি দুইটা চোখ দিতে হয় গো ডাক্তার, আমি জনন্দ করি মায়ের চোখটা নিয়ে যাও, আমার সন্তানটারে ভালো কইরা দাও। আমার একটা চোখ কইলা রে বাবা, তোমার কানা চোখে অন্ধ চোখে লাগাইয়া তোমার দুইটা চোখ ভালো করা হয়েছে। আমার একটা চোখ তোলার কারণে রে বাবা, আমার একটা চোখ ভালো আর একটা চোখ গর্ত হয়ে গেছে, যার কারণে মানুষ আমারে দেখলে ভয় পায়, তোমার বন্ধুরা দেখলে ভয় পায়। এর কারণ হইল বাবা তোমার কারণে আমি একটা চোখ বন্ধ করে পালাইছি। সন্তানের চিঠি লইয়া দাবলাইয়া কান্দার কইমা রে, ও মা আমি তো বুঝি না তোমার একটা চোখ আমার দান কইরা দিছাও রে মা। এই চোখ দিয়ে আমি দুনিয়াটা দেখতে পারি, দুনিয়ার আলো দেখতে পারি, অথচ তোমারে আমি হারাইলাম। জননী লাগছে বাবা, আমি দোয়া করি রে বাবা, তুমি যেইখানে থাকো তুমি যেন ভালো থাকো, আল্লাহ যেন তোমারে ভালো রাখে। দুঃখনি মা রেখা দিছে শেষ মুহূর্তে বাবা রে, আমি মা জননী একটা বার যদি তোমার মৃত্যুর আগ মুহূর্তে দেখতে পারতাম, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইত। বন্ধুরা রে আমার এই জন্য দুঃখী মায়ের কষ্ট
দেওয়া যাইব না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মস্ত বড় অফিসার হইলেও কোনো লাভ নাই। এইবার অফিসার দুইটা চোখ বড় পানি, বুক বড় ব্যথা নিয়ে আর শহরে যাইতে চাই না গো। এইবার গলি গলিতে ঘুরে বুকটা তাপড়ায় কান্দে আর কয় কি হারাইলাম আমি, কি পাইলাম আর কি হারাইলাম। সেই মায়ের চক্ষু নিয়ে আমি দুনিয়ার আলো পাইছি গো, সেই মায়ের মনে কষ্ট দিছি। ও জগৎবাসীরা, আমার মতো তোমরা কপাল পোড়া হইও না। পত্রিকার ভিতর কথাটা উল্লেখ করা হয়, বলে আমার মতো কপাল পোড়া তোমরা হইও না। এই অস্ত বড় অফিসার এইবার কবরস্থানের পাশে যাইয়া জন্ম দুঃখিনী মায়ের জন্য কান্না করে আর বলে মা গো, ও মা আমারে মাফ কইরা দাও। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, জন্ম দুঃখিনী মা বাবাকে যারা খুশি করবে, জন্ম দুঃখিনী মা বাবারে যারা হাসাইতে পারবে, আমার আল্লাহ খুশি। জন্ম দুঃখিনী মা বাবার মনে যদি কষ্ট দেওয়া হয় গো, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। হুম্মা জান্নাতুকা ওয়া মা নারুকা, জান্নাত তো মা বাবার কারণে, জাহান্নামটা হইব মা বাবার কারণে। এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। পৃথিবীর বুকে এই দুইটা মানুষের মতো আর কেউই তোমারে ভালোবাসতে পারবে না। এই দুইটা মানুষের মতো আর মানুষ তালাশ কইরা পাওয়া যাইব না। এমন মায়ের মনে সুজি আঘাত দিয়া সন্তান 10 তলা বিল্ডিং এর মালিক হও, ওই বিল্ডিং এর ভিতর শান্তি পাইবা না। যদি তুমি জমিদার হও, তোমার ওই জমিতে শান্তি পাইবা না। তুমি যত বড় চাকরিজীবী হও না কেন, ওইখানে সুখ পাইবা না। আর মায়ের মনে কষ্ট দিলে কোন জায়গায় শান্তি নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে পারবারে বন্ধু, কিন্তু শান্তি পাইবা না। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদ মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আমার বিশেষ করে দাওয়াতকান্দি, কুমিল্লা দাওয়াতকান্দি আমার কুদ্দুস ভাই অত্যন্ত মহব্বত করে। তার মা বাবার জন্য সে দোয়া চাইছে। আমার ভাইজান অনেক বিপদের ভিতর, তার জন্য সকলে একটু দোয়া করবেন। আমি নিজেও দোয়া করি, আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করুন।